হুমায়ুনকে হারাতে তৃণমূলের প্ল্যান রেডি, বা ধরুন এই প্ল্যানেই হুমায়ুন হারবে তৃণমূলের কাছে, এমনই একটা প্ল্যান রেডি করে ফেলেছে তৃণমূল। হুমায়ুন, কোন হুমায়ুন? একটাই তো এখন রাজ্যে, হুমায়ুন কবির, তাই না? ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির, আর তাকে হারাতেই তৃণমূল ইতিমধ্যেই প্ল্যান রেডি করে ফেলেছে। কি সেই প্ল্যান? কি আছে সেই প্ল্যানে? এমন কি পয়েন্ট রয়েছে যাতে নাস্তানাবুদ হবেন হুমায়ুন কবির? হ্যাঁ, হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে এসে না এত বড় বড় কথা বলেছেন, এত বড় বড় কথা বলেছেন, এত বিস্ফোরক কথা বলেছেন, কি না বলেননি। কেউ বলছেন সেটা ঠিক, আবার কেউ বলছেন বিরোধিতা করতে হবে, লাইমলাইটে আসতে হবে, প্রচারে থাকতে হবে। সে কারণে এই যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যে প্রাক্তন করে দেবেন, মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করে দেবেন। শুধু তাই নয়, 135টি আসনে প্রার্থী দেবেন, তারপর 90টিতে জিতবেন এবং কিং মেকার হবেন রাজ্যে। তৃণমূল নেমে যাবে 100-র নিচে বিধানসভা নির্বাচনে। এই এত বিস্ফোরক কথা শুনে তৃণমূল কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি? থাকেওনি। ইতিমধ্যেই তৃণমূলের প্ল্যান রেডি হয়ে গেছে মুর্শিদাবাদ থেকেই ওয়াশ আউট করার জন্য হুমায়ুন কবিরকে। আসুন আপনাদের সামনে তুলে ধরি সেই প্ল্যান আসলে কি কি আছে তাতে, কোন জাদুতে হুমায়ুন কবিরকে হারাতে পারবে তৃণমূল। ভরতপুরের 1 নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি নজরুল ইসলাম, অর্থাৎ বিরাট রদবদল, বিরাট পরিবর্তন। ব্লক সভাপতি, যুব সভাপতি, মহিলা সভাপতি, সহ সভাপতি, কোন পদে ভরতপুর ব্লকে তৃণমূলে বদল করা হয়নি? কাদেরকে আনা হচ্ছে? এখানেই প্রশ্ন। যে নামগুলো আপনারা দেখছেন তারা সকলেই ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বিপক্ষে কথা বলছেন। তাদেরকে দিয়ে, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি, এটা বহু প্রাচীন তত্ত্ব, এবং সেই তত্ত্বেই এবার হুমায়ুন কবিরকে নাস্তা নাবুদ করতে চলেছে তৃণমূল। আরও নামগুলো দেখুন। ভরতপুর 1 নম্বর ব্লকে মূল সংগঠন নতুন সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি হচ্ছেন প্রিয়ব্রত ঘোষ। বদল যুব সংগঠনেও, যুবদেরকেও এখানে আরো বেশি করে উজ্জীবিত করতে, তৃণমূলে আরো বেশি করে আনতে ব্লকের নতুন যুব সভাপতি মোহাম্মদ রানা, সহ সভাপতি হচ্ছেন তুহিন ঘোষ, নতুন মহিলা সভাপতি নাজমা সুলতানা, এবং এই ব্লকের আইএনটিটিইউসি সভাপতি আব্দুল বারি। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন সব মিলিয়ে বিরাট বদল করা হয়েছে ব্লক স্তরে, এবং যেখানে সভাপতি, সহসভাপতি, মহিলা সভাপতি, যুব সভাপতি, কাদেরকে বদল করা হয়নি, পুরো খোল নলচেই বদলে ফেলা হয়েছে। দাঁড়ান দাঁড়ান, ভাবছেন তৃণমূল প্ল্যান রেডি করবে, আর এই সব জেনে যিনি হাতের মানচিত্রের মতো, হাতের তালুর মতো একেবারে এই ভরতপুরকে চেনেন, সেই হুমায়ুন কবিরের কাছে খবর নেই? আছে বন্ধুরা, আছে। আর তার কাছে খবর আছে বলেই পাল্টা চাপ, পাল্টা জবাব দিচ্ছেন হুমায়ুন কবিরও। সায়নী ঘোষের সঙ্গে এক সময় কাজ করা তৃণমূল নেতা, বা একেবারে তরুণ মুখ বলা যেতে পারে, তরুণ নেতা তৃণমূলে, সেই শোয়েব কবিরকে তিনি তৃণমূল থেকে নিয়ে এলেন কোথায়? যে ইউপিতে, জনতা উন্নয়ন পার্টিতে হুমায়ুন কবির নিয়ে এলেন হাত ধরে এই শোয়েব কবিরকে। শোয়েব কবির, তাকে আনার কারণটা কি? প্রথমত তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দ্বিতীয়ত তিনি তরুণ তুর্কি, ওই যে বললাম ব্লকে অনেক চেঞ্জ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, আর তৃতীয়ত হলো তিনি তৃণমূলে এতদিন কাজ করেছেন, মানে সবটা অনেকটা অন্দরের খবর তিনি জানেন, মানে সেটা তো ভরতপুরেরও জানবেন। এই অনেকগুলো পয়েন্ট কিন্তু শোয়েব কবিরের সঙ্গে যাচ্ছে। আর চতুর্থ পয়েন্টটা হলো তার রয়েছে একটা সেলিব্রিটি ইমেজ। ইতিমধ্যেই বেশ কিছু চলচ্চিত্রে তাকে দেখাও গেছে একেবারে সুপারস্টারদের পাশাপাশি। তো এই শোয়েব কবিরকে দলের মুখপাত্র ঘোষণা করেছেন হুমায়ুন কবির। মানে একদিকে যখন তৃণমূলের
এই প্ল্যান রেডি করা হচ্ছে হুমায়ুন কবিরকে নাস্তানাবুদ করতে ভরতপুরে, মুর্শিদাবাদে, যেটা নিয়ে গলা ফাটাচ্ছেন হুমায়ুন কবির। আর অন্যদিকে হুমায়ুন কবিরও এই তৃণমূলের প্ল্যানকে বানচাল করতে খানিকটা হলেও তৃণমূলের তরুণ তুর্কিদের মধ্যে থেকে শোয়েব কবিরকে এনে চাপে পাল্টা চাপ দিতে প্রস্তুত হচ্ছে হুমায়ুন কবিরও। এবার আপনাদের কাছে প্রশ্ন, এক বালিগঞ্জ সিট, একটি বিধানসভা বালিগঞ্জ, প্রথমে নিশা চট্টোপাধ্যায়, তার ইমেজ ভালো না, তো প্রথমে কেন দেখলেন না? তাকে নিয়ে গন্ডগোল হলো। এরপর আবুল হাসান, তার সম্পর্কিত মামা, তাকে তিনি দাঁড় করালেন। তিনি আবার বলে দিলেন, না না, ভাগ্নে আমার ঠিক আছে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, সব কিছু ঠিক আছে, রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু আমি তো ভোটে দাঁড়াবো না। ভাগ্নে মানে হুমায়ুন কবির, তিনি না জানিয়েই এটা করে ফেলেছেন। আমার সঙ্গে জাস্ট এমনি কথা হয়েছিল, তারপর কখন প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আমি তো জানি না। মানে হোঁচটের পর হোঁচট, একবার নিশা চট্টোপাধ্যায়, একবার আবুল হাসান, হোঁচটের পর হোঁচট দিচ্ছেন এই হুমায়ুন কবিরকে একমাত্র সিট বালিগঞ্জ নিয়ে। তো বলি বন্ধুরা, 135টা, 294 তো ছেড়ে দিন, হুমায়ুন কবির বলেছেন 135টাতে দেবেন। তার মধ্যে থেকে 7-8টা নাম ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম বালিগঞ্জ। সেই বালিগঞ্জ নিয়েই হোঁচটের পর হোঁচট খেয়ে যাচ্ছেন। তিনি আবার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে গিয়ে, তৃণমূলকে শূন্য করতে গিয়ে তিনি আবার রাজ্য রাজনীতি থেকে প্রাক্তন হয়ে যাবেন না তো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আচ্ছা, তৃণমূলের এই প্ল্যান আর হুমায়ুন কবিরের শোয়েব কবিরকে মুখপাত্র করা এবং এই 135টাতে প্রার্থী দেবেন, এটা আগে ভাগে ঘোষণা করে দেওয়া একটু কি বাড়াবাড়ি করে দিয়েছে? তৃণমূলের এই প্ল্যানে সত্যি কি কুপকাত হয়ে যাবেন হুমায়ুন কবির? আপনাদের কি মনে হয়? অবশ্যই জানাতে ভুলবেন না। জানান, এবার সত্যি কি হুমায়ুন কবির নিজে প্রাক্তন হয়ে যাবেন, নাকি মুখ্যমন্ত্রী হিসেবে সত্যি একটা জাতির আবেগকে কাজে লাগিয়ে তিনি প্রাক্তন করতে পারবেন? আর এই প্ল্যান, তৃণমূলের এই প্ল্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে যাদেরকে নতুন করে একেবারে খোলনলচে বদলে আনা হয়েছে, তারা কি সত্যি সেই বেগটা দিতে পারবেন হুমায়ুন কবিরকে? সময়ই বলবে। আর বলবেন আপনারা, চটপট জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।